আজকে যারা যুদ্ধের কথা বলে এখনো ক্ষমা চান নাই, তারাও আমাদের একসঙ্গের বন্ধু, রাজনৈতিক বন্ধু। তাদের সমর্থনও আমরা সরকারে, তাদের দুজন বন্ধুকেও আমরা সরকারে মন্ত্রীও করেছিলাম। কোন দেশে 47 বারও সরকার পরিবর্তন হয়েছে। পার্শ্ববর্তী নেপালে দেখেন কি হচ্ছে। আর ফ্যাসিস্ট হবে না, আর কোন সরকার ক্ষমতা গেলে ফ্যাসিস্ট হওয়ার চেষ্টাও করবে না। নির্বাচনের তারিখ ঘোষণা মানে মাস ঘোষণার পরে একটা কথা আসছিল তারেক রহমান কবে দেশে ফিরছেন। আজকে দেখলাম যে সিলেটে তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন এই বছরের ডিসেম্বরের মধ্যেই দেশে আসছেন তারেক রহমান। তাই আপনি কতটা? আপনি সিলেট থেকে বলেছেন না লন্ডন থেকে? উনি সিলেট থেকে, উনি সিলেটে আসছেন। ভদ্রলোক মানুষ, ভালো মানুষ, ভালো কথাও বলেন মাঝে মাঝে। তো তারেক রহমান আসার ব্যাপারে নানা রকম কথা বাজারে উঠে, কিন্তু এত বড় দলের একজন নেতা যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে 16 বছর দেশের বাইরে থেকে একটি শক্তিশালী সংগঠন তৈরি করে হাসিনা বিরোধী লড়াইয়ে, হাসিনার রক্তচক্ষু, পুলিশের অত্যাচার, অবিচার, আয়নাঘর সকল কিছু উনি সহ্য করে যে দলটা পরিচালিত করেছেন, এখনো উনি দেশের বাইরে। নিশ্চয় উনি আসবেন। এটা নিয়ে কে কি বলছে এটা নিয়ে কোনো উত্তর দরকার নাই। সময় মতোই দেখবেন, সময় মতোই উনি চলে আসবে। এই বিষয়টুকু আমরা জানি এতটুকু যে যখনই দেখবেন উনি হাজির হয়ে গেছেন বাংলাদেশে, যেন একটি নিরপেক্ষ নির্বাচন, যে কথাটা উনি বলতেন, আমি যেন কবর থেকে উঠা মানুষের ভোট এই দেশে আর না হয়, সেই কবর থেকে না উঠা ভোটের জন্য উনি চলে আসবেন। এই নিয়ে কারো তর্ক বিতর্কের কোনো প্রয়োজন নাই। আমি আশা করব এই বিষয়ে আমার স্থায়ী কমিটি আছেন, আমাদের দল আছেন, তারাই আপনাদেরকে জানিয়ে দিবে কখন কোন সময়ে কিভাবে উনি আসবেন। এই বিষয়ে তর্ক বা বিতর্ক করার কোনো সুযোগ নেই। একটা বিষয় আমি রতন ভাইয়ের সাথে, যে পুঁজি আর সমাজতন্ত্র, সেটা বড় কারণ। সবচেয়ে ঊর্ধ্বে হলো দেশ। 71 সালে যুদ্ধ যারা করেছেন, সে যুদ্ধের ভয়াবহ দৃশ্য উনি দেখেছেন, আপনি হয়তো বা মনে নাই, মনে থাকার কথা না, ছোট্ট ছিলেন। আজকে যারা যুদ্ধের কথা বলে এখনো ক্ষমা চান নাই, তারাও আমাদের একসঙ্গের বন্ধু, রাজনৈতিক বন্ধু। তাদের সমর্থনও আমরা সরকারে, তাদের দুজন বন্ধুকেও আমরা সরকারে মন্ত্রীও করেছিলাম। তখন আমাদের উদ্দেশ্য ছিল একটা দেশকে বিভাজন না করে গণতন্ত্র উত্তরণের পথে দেশকে আরও এগিয়ে নেওয়ার জন্য সেটা করা হয়েছে। কিন্তু এখন বিভাজনটা কারা তৈরি করছেন? এরাই তৈরি করছেন যারা এই অন্তর্বর্তীকালীন সরকারকেও পছন্দ করেন না। তাদের নানা বিষয় তারা সমালোচনা করেন, নানা বিষয় অজুহাত তোলেন। এই অজুহাতটা তোলার একটি কারণ পিআর। এই পিআর তো আমি খুব একটা 5 বার এমপি হওয়ার সৌভাগ্য হয়েছে, অবশ্য আমার গুণে না, শহীদ জিয়ার ধানের শীষের গুণে, বেগম জিয়ার মানে আপসের নেতৃত্বের কারণে আমি 5 বার সংসদ সদস্য হওয়ার সৌভাগ্য আমার হয়েছে। কিন্তু আমি এটুকু বুঝি না, বিশ্বের বিভিন্ন দেশে যে পিআর পদ্ধতি, আমার চেয়ে রতন ভাই অনেক ভালো বুঝবে, কোন দেশে 47 বারও সরকার পরিবর্তন হয়েছে। পার্শ্ববর্তী নেপালে দেখেন কি হচ্ছে। তো সেখানে আমি মনে করি এইসব কথা না তুলে আসুন, যেভাবে ঐক্যবদ্ধভাবে হাসিনা বিরোধী আন্দোলন করেছি, ঐক্যটা যেন আমাদের বজায় থাকে। এই ঐক্যর মধ্যে দিয়ে দেশে সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। ওই যে আগে বলেছি যে কথাগুলো, আর ফ্যাসিস্ট হবে না, আর কোনো সরকার ক্ষমতা গেলে ফ্যাসিস্ট হওয়ার চেষ্টাও করবে না। কারণ জুলাই বিপ্লবের কথা মনে হলে, 16 বছর আমাদের আন্দোলনের কথা মনে হলে আর কেউ এই ফ্যাসিস্ট হবে না।